বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উপলক্ষে কামারপুকুরে আয়োজিত হলো এক মহতী রক্তদান শিবির। 1908 সালের 11ই আগস্ট দেশের স্বাধীনতার জন্য হাসি মুখে ফাঁসির মঞ্চে আত্মবলিদান দিয়েছিলেন তরুণ বিপ্লবী ক্ষুদিরাম বসু। তার আত্মত্যাগকে স্মরণ করেই কামারপুকুরের ক্ষুদিরাম কিশোর সংঘের উদ্যোগে দ্বিতীয় বর্ষের এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বর্তমানে বিভিন্ন হাসপাতালে রক্তের সংকট দেখা দেয় সমস্যায় পড়েছেন বহু রোগী ও তাদের পরিবারের সদস্যরা। জরুরি প্রয়োজনে রক্তের ব্যবহার হাহাকার করতে হচ্ছে রোগীর পরিজনদের। এমনই পরিস্থিতিতে রক্তের যোগান বাড়াতে এই উদ্যোগকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন উদ্যোক্তারা। মঙ্গলবার কামারপুকুর ক্ষুদিরাম কিশোর সংঘের হাউস প্রাঙ্গণে আয়োজিত এই শিবিরে মোট 100 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে বিপ্লবী ক্ষুদিরাম বসুর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন তিনি। রক্তদাতাদের উৎসাহিত করতে তাদের হাতে ভারতের তেরঙ্গা জাতীয় পতাকা তুলে দেন বিধায়ক। পাশাপাশি বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় গাছের চারা। রক্তদানের পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তাও দেওয়া হয় এই কর্মসূচির মাধ্যমে। অনুষ্ঠানের অংশ হিসাবে কামারপুকুর ক্ষুদিরাম কিশোর সংঘের হাউস প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন বিধায়ক প্রশান্ত দিগার। উদ্যোক্তাদের বক্তব্য, ক্ষুদিরাম বসু আত্মত্যাগের আদর্শকে সামনে রেখে মানুষের পাশে দাঁড়ানোই এই কর্মসূচির মূল লক্ষ্য। একদিকে যেমন মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচাতে রক্তদান, অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ রক্ষার বার্তা। দুই উদ্যোগের মধ্যেই সমাজের প্রতি দায়বদ্ধতা নজির করল কামারপুকুর ক্ষুদিরাম কিশোর সংঘ। এ বিষয়ে ঠিক কে কী বললেন দেখতে থাকুন এমডি নিউজ, সবার আগে সব সময়। মানে দেখুন, ক্ষুদিরাম বসু ভারতের প্রথম শহীদ এবং এত অল্প বয়সে শহীদ হয়েছেন। উনি আমাদের যুব সমাজের কাছে একটা প্রেরণা হয়ে রয়ে গেছে। এইখান থেকে বেশি দূর নয়, এখান থেকে মাত্র 50-55 কিলোমিটার দূরে ক্ষুদিরাম বসুর জন্মস্থান মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুরে পড়ে, কেশপুর থানার অন্তর্গত একটি একেবারে প্রত্যন্ত গ্রামে ওনার জন্ম। উনি যে দর্শন নিয়ে আগিয়েছিলেন এবং যে অল্প বয়সে যে মানসিকতার জায়গা থেকে এই ভারতের পরাধীন ভারতের বন্ধন থেকে উনি মুক্ত করার জন্য যে ভূমিকা নিয়েছিলেন, আমাদের ছাত্র যুবকদের কাছে একটা অনুপ্রেরণা হয়ে বছরের পর বছর, যুগের পর যুগ, শতকের পর শতক উনি অনুপ্রেরণা হয়েই রয়ে যাবেন। আর ওনার স্মৃতিকে স্মরণ করতে আজকে ওনার তিরোধান দিবসে এই কামারপুকুর ওনার নামাঙ্কিত যে সংঘ বা ক্লাব কামারপুকুর ক্ষুদিরাম কিশোর সংঘ অত্যন্ত একটা ভালো উদ্যোগ নিয়েছেন। সেই উদ্যোগের পার্ট হিসেবে একটা মহতী সেবামূলক কর্মসূচি ওনারা নিজেদেরকে অংশগ্রহণ করিয়েছেন। সেটা হচ্ছে একটি রক্তদান শিবির। এই রক্তদান একটা মহামূল্যবান দান এবং এই ক্ষুদিরাম সংঘ যাতে আগামী দিনে রক্তদান শিবিরকে আরো বড় করে করতে পারে এবং সোশ্যাল ওয়ার্ক হিসেবে আরো যে বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক কাজগুলো আছে, সামাজিক কাজ, মানুষের দুস্থ মানুষদের বিভিন্নভাবে পাশে দাঁড়ানো যায়। অত্যন্ত ভালো খবর। আমি সাধুবাদ জানাচ্ছি যে ওনারা যে উদ্যোগ নিয়েছেন এবং আগামী দিনে এনাদের উদ্যোগের আমি শরিক হতে চাই। আগামী দিনে আমাকে আগের থেকে বললে আমি নিজেও আন্তরিকতার সাথে এই প্রোগ্রামে অংশগ্রহণ করব এবং আমার তো এলাকার বিধায়ক হিসেবে আমার তরফ থেকে যতটুকু সহযোগিতা করার সেটা আমি করব। সর্বোপরি এই কামারপুকুরের মতন জায়গা যেখানে সেবা একটা কি বলবো পরম্পরা, যে সেবা আমাদের একটা মানে অন্তরে গাঁথা আছে, সেই ঠাকুর রামকৃষ্ণদেব, সেই স্বামী বিবেকানন্দ, তাদের শিকড় এখানে আছে। তাই এখানকার আজকে অত্যন্ত সাধুবাদ দেবো যে এই ক্লাবকে, যে 15ই আগস্ট আমরা যে পরাধীনতার শিকল থেকে মুক্ত হয়েছিলাম, সেই জাতীয় পতাকা, আমাদের তিরঙ্গা পতাকা, সেই পতাকা আজকে প্রত্যেকটি রক্তদাতার হাতে তুলে দিচ্ছেন। আমাদের সরকার যেটা নিয়েছেন পরিকল্পনা, যে ঘর ঘর তিরঙ্গা, অর্থাৎ সেই প্রকল্পকে বাস্তবায়নেতে এই ক্লাবও একটা ভূমিকা রাখছেন। এর জন্য আমি সরকারের প্রতিনিধি হিসেবে এই ক্লাবের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারাও এই উদ্যোগ নিয়েছেন। শুধু আমরা যেটা পরিকল্পনা করেছি সেটা এনারা সফল করছেন, সেই পরিকল্পনাটা বাস্তবায়ন করছেন। এটাই তো মানে একটা পরিকল্পনাকে বাস্তব রূপ দেওয়ার ক্ষেত্রে মানে আসল উদ্দেশ্য ওনারা আজকে সফল করছেন। এটাই হচ্ছে সরকারের উদ্দেশ্য, সফল হওয়ার একটা পার্ট। কি বলবেন? ক্ষুদিরাম বসুর আজ প্রয়াণ দিবস 11ই আগস্ট, এটা আমাদের ফিক্সড ডেট। প্রতি বছরই এই ডেটটাতে আমরা রক্তদান শিবির আমরা আয়োজন করি এই ক্ষুদিরাম কিশোর সংঘের পক্ষ থেকে।
তো এটা আমাদের দ্বিতীয় বছর। প্রচুর প্রচুর মানুষের উৎসাহ আছে। যত মানুষজন এসেছে হয়তো তত মানুষজনে আমরা রক্ত নিতে পারবো না, সেরকম ভাবে আমাদের ইনফ্রাস্ট্রাকচার বা আমাদের হসপিটাল থেকে সেরকম ভাবে আমাদের অতজনের নেয়ার মতন পরিস্থিতি নয়। আমরা আপাতত আনুমানিক 100 জনের মতো আমরা রক্ত নিচ্ছি। তো তার থেকেও অনেক মানুষজন বেশি এসেছে। তো আগামী দিনে চেষ্টা করব এর থেকেও বেশি নেয়ার ব্যবস্থা করব বা ব্যবস্থা করব। তো এইবারে আমাদের রক্তদান এই মুহূর্তে চলছে শান্তিপূর্ণভাবে। দেখা যাক আগামী দিন এর চেয়েও বড়ভাবে কিভাবে করতে পারি আর এর থেকেও বেশি কিভাবে নেওয়া যেতে পারে। আপনার নাম? আমার নাম শোভন কুণ্ডু, আমি এই ক্লাবেরই সদস্য। ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস, তার এই রক্তদান শিবির কেন? তার কারণটা হচ্ছে আমাদের ক্লাবের নাম হচ্ছে ক্ষুদিরাম কিশোর সংঘ। এই ক্লাবের নামকে সামনে রেখে এবং যেহেতু ক্ষুদিরাম বসুর আজকে প্রয়াণ দিবস, এই প্রয়াণ দিবসের গুরুত্ব আমাদের ক্লাবের তরফ থেকে আরো বাড়ানোর একটা প্রচেষ্টাকে সামনে রেখে আমরা আমাদের গ্রামবাসী এবং পারিপার্শ্বিক চারদিকে মানুষের সাহায্যে এবং মানে তাদের এক প্রকার তাদের ধরা যায় যে পরিচালনার উপর বেশ করেই আমাদের এই রক্তদান শিবিরটা আজকে আয়োজন করা হয়েছে। কততম বর্ষ? এইটা দ্বিতীয় বছর। কতজন রক্ত দিচ্ছেন? 100 জন। সাম্প্রতিককালে শোনা যাচ্ছে রক্তকে কেন্দ্র করে বিভিন্ন স্ক্যামের কথা শুনে যাচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা কোথায় রক্ত দিচ্ছেন? আমরা দিচ্ছি সরকারি প্রতিষ্ঠান যে আরামবাগ মেডিকেল কলেজ আছে, সেই মেডিকেল কলেজকে আমাদের এই টোটাল দায়িত্বটা দেওয়া আছে। আয়ুষ্মান সপ্তাহ চলছে, তার মাঝেই রক্তদান শিবির, এই যে প্রেক্ষাপটকে কিভাবে ব্যবসা করবেন? আয়ুষ্মান যে সপ্তাহ চলছে তার প্রেক্ষাপটে আমরা সেই দিনটাকে সামনে রেখে এবং মানে আমাদের যে ডেটটা এটা অ্যাকচুয়ালি 11ই আগস্ট ক্ষুদিরাম দিবসের যে প্রয়াণ দিবস, সেই প্রয়াণ দিবসের মধ্যেই আমাদের এই আয়ুষ্মান সপ্তাহের ডেটটা মানে পড়ে যাওয়ার জন্য এবং আমরা ক্লাবের তরফ থেকে খুব গর্বিত মনে করছি যে এই একটা ডেটের মধ্যে আমরা আসতে পারি। আপনার নাম? বাপ্পানন্দ, ক্লাবের? ক্লাবের সদস্য।